সবাইকে স্বাগত। দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার, আদাব, সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। তো আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়ায়। তো এখন বাজে সকাল 10:30। তো অনেক রোদ কয়েকদিন যাবৎ। তো মাঝখানে 2 দিন বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এই 2 দিন ধরে আবার অনেক রোদ উঠতেছে। যেদিকে আকাশটা কত সুন্দর। তো পূর্ণ আছে নিতুর সাথে। তো নিতু স্যার আসবার একটু পরে, নিতু একটু আগে আসলো এক প্রাইভেট থেকে, ওর বাবা দিয়ে গেল। তার একটা প্রাইভেট পড়তে হবো বাসায় পরে। তো 11টা বা 11:30টার মধ্যে আসবো। তো সকালে খাবার দাবার খাইছি, স্নান দান করে পূজা টুজা সারা সব কিছুই হয়েছে। তারপরে আর কি মাত্র আমি খাইলাম। পূর্ণর খিচুড়ি রান্না করে আইছি, নিচে আছে পূর্ণ। তো ঠান্ডা করার জন্য জলে বসিয়ে রেখে আসছি বাটি, ওই খাই দিব। তারপরে রান্নাবাড়ি করুন। তো আজকে কি রান্না করি, শোল মাছ আছে ফ্রিজে। তোর বাবা বলতেছে যে শোল মাছ রান্না করো। করলা আছে, আলু আছে, বেগুন আনছিল কালকে। তো সব কিছু দিয়ে তো মা আগে এই আলু তারপরে বেগুন আর করলা দিয়ে একটা রান্না করতো, মানে শোল মাছ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাইতো। তো ওইটাই আমি বানাবো, জানি না মার মতো হইব কিনা। তো শোল মাছ দিয়ে ওই জিনিসটা খুবই ভালো লাগে খাইতে, তো অনেক স্বাদ লাগে। আজকে আমি আমার হাতে কেমন হইব আমি জানি না, যাই হোক চেষ্টা করুন রান্না করার। তো অনেক দিন ধরে এই খাবারটা রান্নাটা আর কি করি না, খাই না। তো যেহেতু শোল মাছ আছে, তোর বাবা কালকে বেগুন নিয়ে আসছে, করলা নিয়ে আসছে, তো আলু তো আছেই ঘরে। তো এসব কিছুতে রান্না করুন। তো আগে নিচে যাই পূর্ণরে খাইয়ে দিব, তারপরে যাই নিচে যাই। তো আজকের ব্লগে আমাদের সাথে সবাই থাকবেন আশা করি, অনুরোধ করতেছি। তো ব্লগ কেমন করি জানি না, যতটুকু পারি চেষ্টা করি নিজের ঘরে বাইরে ছাদে, মানে আমার আয়ত্তের মাঝে আর কি যতটুকু সম্ভব ততটুকুই করা যায়, তার বেশি তো আর সম্ভব হয় না। তো কার কেমন ভালো লাগে আমি জানি না, ভালো লাগবো মানে ওই রকম ব্লগ আসলে আমি করতে পারি না, হয়তো বা সেই জন্যই ভিউ হয় না, দেখে না মানুষে। তো আমার কিছু করার নেই। তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, মেয়ে পড়ে, ওর প্রাইভেট আছে। তো এই বাড়ি ছেড়ে তো আমি গ্রামের বাড়িতে থাকা আমার সম্ভব হইতেছে না, যে গ্রামে যে কয়েকটা ব্লগ করব, মানে ওই সুযোগটা হইতেছে না। মেয়ের সামনে পরীক্ষা, তো টেস্ট পরীক্ষা সামনেই, আর 1 মাস নেই, হয়তো বা 20 দিন 25 দিনের মতো আছে। তো যাই হোক এইভাবেই আমি ব্লগ করার চেষ্টা করি। পূর্ণ ছোট, অনেক ছোট। তো কাপড় চোপড় দিছিলাম, কাঁথা ধুয়ে দিছিলাম। তো এই কাঁথাটা একটু নিচে ভিজা রয়েছে, তো আরেকটা কাঁথা শুকাইছে, কাপড় চোপড় কিছু শুকাইছে। তো এই বালতিতে করে ভিজা কাপড় আরও কিছু দিয়ে আমি শুকনো যেগুলো শুকাইছে ওগুলো নিয়ে নিছি, নিচে যাম। তো পুরো ছাদে রোদে এসে গেছি, 2 দিন যাবৎ ভালোই রোদ উঠতেছে। তো পুরো নীল আকাশ। তো আজকে অনেক বাতাস, আকাশটা নীল, বাতাসও খুবই ভালো একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে। তো বেশি বৃষ্টি থাকলে ভালো লাগে না, আবার অত রোদ থাকলে ভালো লাগে না। তবে রোদ বাতাস আছে, ঠান্ডা, ছাদে আসলে ভালোই লাগতেছে। তো পূর্ণ আমার ডাকতেছি, আমি ছাদে আসছি ওরে রেখে, ও বুঝতে পারছে। তো এতক্ষণ বুঝে নেই, তো ওইখানে দাঁড়িয়ে আছে, ওই যে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, ওই যে ডাকতেছে আমার, আসতেছে বাবা, থাকো, হাসতেছে হাসতেছে, ওই যে হাসতেছে। নিচে আসছি, নিচে আসলে পরে ও দৌড়িয়ে ঘরে আসছে। ঘরে এসে এই যে নিতুর স্নো বের করছে, ক্রিম ওই যে মুখে দেয় নেবিয়া, তো ওইটাই দিতেছে। কতটুক নিচে আঙুল দিয়ে, বাবা তুমি নষ্ট করো না, কি করবা কি করবা কি করবা, এতখানি বের করছো কেন? দাও আমার হাতে দাও, হাতে বসে অতটুকু দাও, অতটুকু দাও বাবা, যতটুকু নিছো ততটুকু দাও। তো ওই যে ফেস পাউডার সবই বের করছে, ও সাজতেছে। বাবা রে মুখে দাও, ওই যে হাতে লেগে রয়েছে, হাতে লেগে রয়েছে, মুখে দাও, হাতে লেগে রয়েছে, মুখে দাও, এখানে দাও। হ্যাঁ সুন্দর করে ডইলে ডইলে দাও, হ্যাঁ ঘষে ঘষে দাও, হ্যাঁ
এই গালে দাও, এই গালে দাও। তো আজকে সকাল থেকেই মা 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 এরকম করতেছি। তো প্রতিদিন বাবা বাবা ডাকে, তো আজকে শুধু মা মা বলতেছি। খিচুড়ি খাইতে হবে। নষ্ট করতে, এই যে নষ্ট করতেছো তুমি। নষ্ট করা বাবা, তুমি নষ্ট করো না। কি করছো? ওই মুখে নিয়ে আসো, ওই নিচে নিচে ফেলে দিছো, ওই মুখেটা নিয়ে আসো। ওই যে ওই মুখে নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো, নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো। এইটাও খুললা কেন? আমি হাতে দিই, আমি হাতে দিই। তুমি ওইটারও মুখে নিয়ে আসো, ওই স্নোর মুখে নিয়ে আসো, যাও। এখন কি সমস্যা হয়েছে, ও সব কিছুরই মুখে খুলতে পারি, তো খুইলে সব কিছু নেই, মানে পাউডার, স্নো, তারপরে ক্রিম, লোশন, এইসব জিনিস সবই মানে খুলতে পারি। ওই যে দিছি তো, হাতে নেও। হ্যাঁ দাও দাও, অতটুকুতে যথেষ্ট। হ্যাঁ কত সুন্দর সাজু করে বাবা। দেখি কি দিয়ে সাজু করছো। এইদিকে হতো, এই দিক তাকো। ওই যে দেখেন কি অবস্থা, সবাই দেখেন আমার বাবার কি অবস্থা। এই যে ওর সাজার সিস্টেম দেখেন, ও কত সুন্দর করে সাজতে পারে। স্নো দিল, এখন পাউডার দিব। ওই যে বিছানায় বড়াইতেছি। আমার কাছে আসো, আমি দিতেছি, তুমি তো ফেলে দিবে সব। ওই যে সব মাখতেছি। তো আমার কাপড় চোপড় এই যে চেরাবেড়া করছে, এই যে স্নো, ফেয়ার অ্যান্ড লাভলি সব নষ্ট করতেছে। কি অবস্থা বাবা। হয়েছে হয়েছে, জান না, বেশি দিতে হয় না, বেশি দিলে পচা পচা দেখা যায়। ওই যে সব পড়তেছে, ওই যে সব ফেলে কি অবস্থা। এই যে এই যে এই যে সাজু দেখেন ওর, ও কেমন করে সাজু করে। ওই যে দেখেন মুখটা কত সুন্দর লাগছে আমার বাবাকে। এই যে অর্ধেক ফেলে, অর্ধেক খায়, আর অর্ধেক মা খায়। তো যাই হোক, আমি খাইয়ে নিই, ও নইলে সব ফেলে দেবো। দুষ্টুমি শুরু হয়ে গেছে। আমি এখন ফেস পাউডার দেব। পাউডার স্নো ফেলে আমার গায়ে ভরিয়ে। একটু তাকাও বাবা। দুষ্টু খায় না, এটা খায় না, পচা। চলো খাই দিই, ক্ষুধা লাগছে, বেলা হয়ে গেছে। এই যে পূর্ণ ঘুম আসলো মাত্র, তোরে শুয়ে দিলাম, শুয়ে মশারি টানিয়ে দিছি। আবারও স্নান করে দিছিলাম, খাইয়ে খিচুড়ি। তো খিচুড়ি খাইবো না, অনেক জোর করে কান্নাকাটি করিয়ে তারপরে খাইয়ে দিছি। তো অনেক কান্না করছে খাওয়ানোর সময়, তো মাত্র ঘুম আসলো। তো এই ফাঁকে আমি রান্নার সব কিছু যাবতীয় সব কিছু গুছ গাছ করে নিব, তারপর রান্না করবো। তো শুয়ে থাক। তো শুয়েলে তো বেশিক্ষণ থাকে না, যদি নিয়ে শুয়ে থাকতে পারতাম তাহলে অনেক সময় থাকি। আর এই যে একা রেখে গেলাম, ও বেশি সময় থাকবো না, হয়তো আধা ঘন্টা ঘুম আসলেও আসতে পারে, নাও পারে। তিন মাঝে আমি সবজিগুলো কেটে নিই। ওই যে রান্না করে এসে বসছি। তো এখানে আমি শোল মাছ নিছি, পরিষ্কার করে ধুয়ে নিছি। এই শোল মাছ দিয়ে রান্না করুন। পুঁই শাক ছিল, পুঁই শাক কেটে নিছি, কেটে আমি চুলাই দিয়ে দিছি ভাপ দেওয়ার জন্য, একটু লবণ দিয়ে ভাপ হতে থাক। পুঁই শাকটা আমি ভাজি করুন। শাকটা ভাপিয়ে নামিয়ে নিছি, দিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সামান্য একটু লবণ, পুঁই শাক নামিয়ে নিছি। কড়াই গরম হয়ে গেছে, আবারও বসিয়ে দিচ্ছিলাম, তেল দিয়ে দিলাম। তো এইদিকে আমার মাছে আমি মশলা দিয়ে রাখছি, এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে রাখছি। তো একটু তেল দিয়ে দিতেছি। তো এই রান্না করার সময় আসলে মাছটা সবজির সাথে মিশিয়ে দেই, মাখিয়ে দেই, ভাজি না। তো ওইভাবে আমি রান্না করব না, মাছটা আমি হালকা ভাজা করে উঠিয়ে নিই। তো এখানে আমি সবজিও কেটে নিয়েছি, সবজির মধ্যে মশলা দিয়ে দিছি, হলুদ মরিচ লবণ। তো এখানেও শুধু তেল দেওয়ার বাকি,
আর এই যে কাঁচামরিচ তো একসাথে মাখিয়ে নিব, আলাদা আলাদা করি মানে কত করে মাখিয়ে নিই। তো মাখিয়ে একটু সময় মাছ ভাজি হইতে হইতে মশলাটা আর কি সবজিটা ভালোভাবে লেগে যাব, সেই জন্য আমি মাখিয়ে রাখলাম একসাথেই। তো এই সবজিও মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। হইলে মাছটা উল্টে দিতেছি। মাছটা আমি উল্টিয়ে পাল্টে সুন্দর করে সময় নিয়ে ভাজি করে নিছি। তো এই যে মাছের তেলেই আমি সোমবার দিয়ে দিব জিরে। তো সোমবার এসে গেছে, মাখানো সবজি দিয়ে দিব। দিয়ে দেওয়া গেলে সেটাই সবজি সকালবেলা বললাম রান্না করি করলা আলু আর এই যে বেগুন দিয়ে। তো আমার মা রান্না করতো, তো অনেক স্বাদ লাগতো। এখানে মাছ এই যে সবজিটা যে মাখিয়েছি, তো মাছ সহ কাটা মাছ সহ আর কি মাখিয়েছি, সে ঢেকে ঢেকে রান্না করতো। তো আমি তো এভাবে পারি না, কখন আমি তো রান্না করি নি, তো প্রথম, সেই জন্য মাছটা হালকা করে হালকা না ভালো করে আমি ভাজি করে নিচ্ছি। তো সবজিটা এরকম করে আর কি সুন্দর করে আস্তে আস্তে আমি কষিয়ে নিই। সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি, মাছগুলো দিয়ে দিলাম। মাছের সাথে আরও কিছু সময় কষিয়ে নিব আমি। কষানো হয়ে গেছে, তো আমি হালকা একটু জল দেব না। এই রান্নাটা তো বেশি জল হয় না, তো এটা একদম মাখা মাখা হয়, সেই জন্য একদম কম দিলাম জল। ওই যে বলক এসে গেছে, তো আমি গরম মশলা দিয়ে দিতেছি। যেহেতু ঝোল কম আর মাখা মাখা হইব, শুকিয়ে যাবো, বেশি সময় লাগবে না, সেই জন্য আমি মশলা দিয়ে দিলাম যে জিরের গুঁড়ে। তো তরকারি নামিয়ে নিলাম। তরকারি বলেন বা চচ্চড়ি বলেন শোল মাছের, তো গ্রাম বাংলায় আমাদের আমাদের গ্রামে এটার নাম বলে পানি টোলা। তো যাই হোক, এটা মাখিয়ে চুখিয়ে রান্না করি মাছ সহ। তো আমি অন্যভাবে একটু রান্না করছি। তো তরকারি তল ঝোলা তরকারি। তো এখানে এবার ময়দা নিয়ে নিছি, এখানে হলুদ মরিচ আর লবণ এসব কিছু দিয়ে আমি মাখিয়ে নিছি। আর এইদিকে প্লেটে রাখছি আমি যে চাল মিষ্টি কুমড়ে, তো মিষ্টি কুমড়ের বড়া করুম। আর এখানে আমি ফুলকপি ছিল একটা, ওই যে কালকে জানলো, তো একটা রান্না করছিলাম আর একটা রয়েছে, সেই জন্য ভাবলাম যে ঘরে থাকলে তো নষ্ট হয়ে যেতে পারে। তো একটু জায়গায় জায়গায় একটু কালো কালো হয়েছিল, যাই হোক আমি ভাত দিয়ে নামিয়ে নিছি। এই দুইটার বড়া করুম। পরে গরম হয়ে গেছে, বড়া ভাজুম, সেই জন্য তেল দিয়ে দিলাম, বেশি করে দিলাম। তো বড়া ভাজতে তেল একটু বেশি লাগে। তেল গরম হয়ে গেছে, এই তেলটা আমি একটু নিব, যে ব্যাটারের মধ্যে দিব, একটু দিলাম। এই ব্যাটারের মধ্যে দিলে কি হয়, যে বড়াটা ভাজুম ওই বড়াটা অনেক সময় কচকচা থাকবো, ক্রিস্পি থাকবো, সেই জন্য। তেল গরম হয়েছে, দিয়ে দিই আমি একটা একটা করে মাখিয়ে। এই যে এখানে ফুলকপি আর মিষ্টি কুমড়ে অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে মাখিয়ে দিয়ে দিই। তো ওই দুইটাই নিছি আমি একসাথে। এই যে তেল গরম হয়ে গেছে, এই যে ফুলকপির বড়াগুলো দিয়ে দিলাম। জাল কমিয়ে দিইনি, গরম হয়ে গেছে। তো মিষ্টি কুমড়ে আর ফুলকপি একসাথে আমি ভাজি করি, সেই জন্য একসাথে আমি মাখিয়ে নিই। এই যে বড়াও করে নিলাম, বড়া হয়ে গেছে। এই যে এটা হলো মিষ্টি কুমড়ার বড়া, আর এটা ফুলকপির বড়া। এই যে তো রান্না হয়ে গেল, তো খাইতে বসুম আর একটু পরে। এখানে শাক, এই বড়া, তরকারি সব কিছুই কমপ্লিট। তো একটু গরুর দুধও জাল দিব, তারপরে খেতে দিব।
লাগে সব সেরা করা শুরু করছে আর যন্ত্রণায় খেয়ে বসেও শান্তি নেই আমি বাড়ি বাবা দাও আমি বাড়ি বলতে এ বাবা দিতে পারে না কি করে তুমি বাবা খাইয়ে প্রথমে কি করতেছিস ওরা যদি ওইদিকে যায় বসে বসে দেখো গাজাও এদিকে আনবো না এখানে একটু বসলে পরে বসার আগে সব ভাত ছড়িয়ে কি করতে কি করতে গেলে তুমি এদিকে কি করছো কি করছো এগুলো কি করছো বলো কেন করছো আরো করবা আর কিন্তু কথা দেবো না কি কি করে আবার এসে বাচ্চারা এটা করতে এটা বলো দাও তো বাবা আজকে তো রান্না করছি দেখলেনি পুঁই শাক ছিল ডাটা সহ ছিল এগুলোই রান্না করা আর মানে এই চচ্চড়ির মতো তঞ্চল একটা তরকারি আলু বেগুন আর করলা দিয়ে শোল মাছবে খেয়ে নিই সবাই খেতে বসুন তো খাওয়ার সময় কেমন করে দেখতেছেন ভাতের অবস্থা কি করছে সারা ফ্লোর একদম ছড়িয়ে দিছে তো ভিডিও আজকে এই পর্যন্তই আমাদের করবো আমরা খেয়ে নিই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নমস্কার আসো খেয়ে বসো বাস কি ঠান্ডা এগুলো বা এই বড়া বাবা কি খালায় না লবণ দিলাম এক সাইডে বড়া দেখ আসো বসো বসো বসো